Hello guys, I'm Mushkat from Tech School. আজকে আপনাদের জন্য রয়েছে অফিস ম্যানেজমেন্ট। অফিস ম্যানেজমেন্টের অনেক ক্লাস আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। দেন মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট করার পর মাইক্রোসফট এক্সেল করব। তবে মাইক্রোসফট ওয়ার্ডের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকে দেখব টাইটেল বার। ওকে, তো আরেকটা কথা, আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন। ওকে, স্টার্ট করছি। টাইটেল বার। ওকে, আমি এখানে একটা লিস্ট করে নিয়েছি। তো আপনারা লিস্ট দেখে বুঝতে পারছেন যে ক্লাস আপনাদের জন্য কি কি ক্লাস রয়েছে। টাইটেল বারে আছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ বক্স। ওকে, এটা হচ্ছে আমরা করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাসগুলো রয়েছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস। ওকে, দেন এখানে ডিজাইন টুল রয়েছে। এখানে আমি ডিটেলসে লিখেছি ফাইলের যা যা আছে, যেমন ফাইলে আছে নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, ক্লোজ, উইন্ডো। টুডে দেখব ফাইল। ওকে, ফাইলের ব্যবহারটা আমরা দেখব। তো ফাইলের ব্যবহার যেটা আমরা দেখব আজকে, প্রথমে আমরা টাইটেল বারটা একটু দেখে নিই। টাইটেল বার শর্ট জিনিস, এটা একদম বেসিক। তো আজকে আমি বেসিক নিয়ে কিছু বলার পর তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স যাব, ঠিক আছে? দেন ওকে, এটা হচ্ছে টাইটেল বার। এখানে যে আমি একটা ডকুমেন্টস নিয়েছি, আমি ধরুন একটা নিউ ডকুমেন্টস নিলাম, ঠিক আছে? তো নিউ ডকুমেন্টস এখানে একটা আছে টাইটেল বার। এই টাইটেলের উপর লেখা আছে ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আমি যেটা দিয়েছিলাম, এখানে মিনিমাইজ হচ্ছে এই যে মাইনাস যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর এটা হচ্ছে ক্লোজ বক্স। এটা হচ্ছে টাইটেল বার। আমরা এখন মেনু দেখব। মেনুতে ফাইল অপশনটা দেখব। সেখানে ক্রিয়েট নিউ, এখানে নিউ আছে, নিউতে ক্লিক করলে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে। তো নতুন একটা ফাইল ক্রিয়েট হলে এখানে এটার এভাবে আছে, এটার ডিফল্ট হচ্ছে অ্যাপোর সাথে একটা ফাইল নিয়েছেন। তো এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, পেজ সেট আপ করতে পারবেন। তো আমি এটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এটা নতুন ফাইল। দেখুন এখানে আমি মাউসটা এখানে নিয়ে গেলে দেখুন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। ডকুমেন্ট 1-এ কিছু লেখা ছিল, ডকুমেন্ট 2 ইজ দ্য নিউ। তো ওকে, এভাবে আপনি আবার এটা কিবোর্ডের শর্টকাট কি দিয়ে করতে হবে, Ctrl+M T। তো এখন নিউ দেখেছি, আমরা এখন ওপেন একটা ফাইল। এখানে আমি কম্পিউটারে যে কোনো একটা জায়গায় আমি সেভ করে গেছি। এটা কীভাবে আমি এখানে এটা কীভাবে ওপেন করবো এখান থেকে। তো এখানে যাবেন ওপেন। আপনি এখন আপনাকে একটা ডায়লগ বক্স আসবে, ইন্টারফেস। তো ইন্টারফেসে বলছে এখানে আপনার ডকুমেন্টসের একটা ফোল্ডার, এটা ডেস্কটপে। তো আমি আমার ফাইলটা ছিল লোকাল ড্রাইভ, যে কোনো একটা ড্রাইভ থাকতে পারে। তো লোকাল ড্রাইভে ডি, তো ডিতে আছে। আমি ধরুন আমারটা ডিতে আছে। তো আমি ডকুমেন্টস থেকে গেছি, ডকুমেন্টস থেকে এখানে আমার একটা ফাইল ছিল, আমি এটা জাস্ট ওপেন করবো। এইটাতে সিলেক্ট করছি, সিলেক্ট করে দেন আমি ওপেনে ক্লিক করলাম। ওকে, এটি ক্রিয়েট হয়ে গেল, এটা চলে যাচ্ছে, ওপেন হয়ে গেছে। তো ওপেনের কাজটা এভাবে করতে হয়। ওকে, দেন আরেকটা জিনিস দেখায়, তারপর হচ্ছে সেভ। এখন আমি তো এখানে কিছু একটা লিখেছি, এটা আমাকে সেভ করতে হবে, ঠিক আছে? তো সেভ করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি এখানে শর্টকাট এখানে সেভ করতে পারেন। Ctrl+S দিতে পারেন। Ctrl+S এটা হচ্ছে শর্টকাট কি, আপনি Ctrl+S দিলে সেভ হবে। তারপর Ctrl+A দিলে ফুল সিলেক্ট হবে, মানে অল সিলেক্ট। Ctrl+Z দিলে ডু আন্ডু হবে। ওকে, এটা ছিল সেভ কীভাবে করবেন এটা। তো এটাতে আপনি জাস্ট ক্লিক করলে এটা সেভ হয়ে গেল।
কিন্তু সেভ হওয়ার জন্য এখানে একটা রিনেম, এটা ডিফল্টে যেহেতু আমি CTRL এখানে একটা যেটা যে লেখাটা দিয়েছি ডিফল্টের কয়েকটা ওয়ার্ড নিয়ে নেই, নাও আপনি ইন্ডিকেট করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে, সেভ যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে একটা ফাইল নেম দিতে বলবে। তো ফাইল নিউ ফাইল হিসেবে আপনি সেভ করবেন কোথায়, আপনাকে এখানে বলছে মানে এখানে ইন্টারফেসটা এসেছে, এটা ডিফল্ট আপনার ডিতে ডকুমেন্টস ফোল্ডারে সেভ হয়ে আছে। তো আপনি চাচ্ছেন না আমি এটাতে করবো না, আমি অন্য একটা ফোল্ডারে করবো। তো এখান থেকে লোকাল ড্রাইভ যে কোনো একটাতে যেটাতে আপনার ইচ্ছে ডিক্স এফ এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আপনি সেভ করবেন। নিউতে আপনি চাইলে এটা সেভ করে নিতে পারেন, দ্যাট সেভ হয়ে গেল। তো আপনি চাচ্ছেন যে না আমার এই ফাইলটা যে ফাইলটা আমি সেভ করেছি এই ফাইলটার নেমটা আমি মানে রিনেম করবো। সো সেক্ষেত্রে কোথাও আপনি সেভ এসে ক্লিক করতে হবে, সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করে আপনি আবার নেমটা চেঞ্জ করে দেবেন, দেখবেন নেমটা চেঞ্জ করে দেবেন। ধরুন আপনার আমি একটা আমার নাম দিচ্ছি, তো সেভ দিলাম, দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা সেভ এসের কাজ গেল। তো এখন কাজ হচ্ছে প্রিন্টটা ইম্পর্টেন্ট। আপনি প্রিন্ট কীভাবে করবেন, ওকে এখানে হচ্ছে প্রিন্টারের নাম, আপনি যে প্রিন্টারটা কানেক্ট করবেন এখান থেকে আপনি ডিরেকশন দিতে হবে আপনাকে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রিন্টারটি আপনি ইউজ করছেন সেম ওই প্রিন্টারটি আপনাকে এখানে কানেক্ট করে দিতে হবে। তো এখানে যেহেতু আমি আমার প্রিন্টার নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। তো এখানে যখন আপনি প্রিন্টারটা ওপেন করবেন তখন এখানে সাজেস্ট করবে যে আপনার প্রিন্টার কোনটা, ওখান থেকে আপনি এটাকে জাস্ট সিলেক্ট করে আপনি কানেক্ট করে দেবেন, ওকে। তারপর এখানে বলছে যে আপনি কত পেজ প্রিন্ট করবেন, পেজ রেঞ্জ এখানে অল দিয়েছে, কারেন্ট পেজ এখানে বলছে কারেন্ট পেজ মানে হচ্ছে আমি এখন যে পেজে আছি সেটা হচ্ছে কারেন্ট পেজ। তো এখানে যদি আমার যদি 7-8টা পেজ থাকে ওখান থেকে আপনি সেটা কাস্টমাইজ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন এখানে না এখানে নাম্বার 1 অফ কপিস, 1 নাম্বার করে কপি হবে, 1 নাম্বার একটা ফাইল। তো আপনি চাচ্ছেন এখানে পেজ ইন্ডিকেট করে দিতে, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে অল না আমার পেজ লাগবে 1,5,10। তো 10টা পেজের মধ্যে আপনার প্রয়োজন হচ্ছে 1, 5, 10। তো আপনি এই 10টা পেজ আপনি এখানে কমান্ড দিয়ে জাস্ট প্রিন্ট আউট করবেন। এখানে কপি হবে কত কপি করে, একটা পেজ কত কপি করে আপনি কত কপি করবেন। তো আপনি এখানে ডিরেকশন দিচ্ছেন 1 কপি করে, পার পেজ 1 কপি করে হবে। তো আপনি 1 কপি করে নেবেন, ওকে। তারপর এই গেল আপনার কারেন্ট পেজ। ধরুন আপনি যাচ্ছেন না আমি যে পেজ এখন বর্তমানে কাজ করছি 10টা পেজের মধ্যে আমি এখন যে পেজটা আমার কাজ চলে রানিং আমি অলরেডি আছি ওই পেজটা আমি প্রিন্ট আউট করবো। তো আপনি কারেন্ট পেজটা সিলেক্ট করে দেন প্রিন্ট আউট করে দিলেন, দ্যাটস ইট, ওকে। তো এটা মোটামুটি এইভাবে করে নেবেন, জাস্ট ওকে দিবেন, কাজ শেষ। Prepare the documents for distribution. তো এগুলো ইম্পর্টেন্ট আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাচ্ছি। সেন্ড পাবলিশ আপনি পাবলিশ করতে পারবেন, এগুলো প্রয়োজন নেই। তো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। তো আরেকটা জিনিস, হ্যাঁ আপনি দেখছেন স্যার রিসেন্ট ডকুমেন্ট, আপনি যেই রিসেন্ট ডকুমেন্ট মানে হচ্ছে আপনি যে রিসেন্টলি যে ফাইলগুলোর কাজ করেছেন সেই ফাইলগুলোর এখানে আপনাকে সাজেস্ট করবে। তবে এখন কোনো একটা ফোল্ডারে আপনি সেভ করেছেন, ইন কেসও আপনি ভুলে গিয়েছেন যে আপনি সেভ করেছেন, আপনার মনে নেই, ইউ আর ফরগেটেড। তো আপনি কী করবেন, আপনি এখানে যখন রিসেন্ট ফাইল সাজেস্ট করবেন সিম্পল, আপনি জাস্ট এখান থেকে আপনার রিসেন্ট ফাইলটা আপনি জাস্ট ক্লিক করলে এটা ওপেন হবে, সিম্পল। এটা আপনাদের সুবিধার্থে দিয়েছেন, ওকে। এটা হচ্ছে ওয়ার্ড অপশন, এটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। তো ওয়ার্ড অপশনে সেখানে এগুলো আপনাদের প্রয়োজন নেই, এখানে আপনি ওদের যে সিস্টেমটা দিয়ে দিয়েছে মানে মাইক্রোসফট অফিস, এই সিস্টেমটা মোটামুটি আপনার প্রয়োজন ছাড়া আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না। এটা আপনাদের ভালো হবে, কেননা আপনি যদি চেঞ্জ করতে চেয়ে যে আপনি কিছু না বুঝে টিক মার্ক তুলে দেন, টিক মার্ক দিয়ে দেন, দেখা যাবে আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, তখন সেটা আপনি নিজেও জানবেন না যে আপনি কী করতে হবে বা আপনার কী করা উচিত।
সো সেক্ষেত্রে আপনার এখানে যা আছে তা রেখে দিবেন, ডিফল্ট যা আছে থাকে, অবশ্যই ভালো সেটিং থাকে। দেন ডিসপ্লে, এখানেও আপনার কোনো কাজ নেই, তো কাজ আছে অবশ্যই। যদি আপনার এগুলো প্রয়োজন হয় দেন আপনি এখান থেকে চেঞ্জ করবেন, কিন্তু আপনার এখান থেকে প্রয়োজন নেই। কিন্তু এখানে আরেকটা এটা হচ্ছে প্রুফিংটা একটু বলি। আপনি যখন এখানে টাইপিং করেন, ধরুন আমি লিখেছি CTRL, এখানে যে আমি ক্যাপিটাল লেটার কিন্তু দিইনি, আমি দিয়েছি ছোটো হাতের, লোয়ার কেস দিয়েছি, কিন্তু এটা অটো চেঞ্জ হয়ে গেছে। এটা আমি লিখেছি লোয়ার কেস, কিন্তু এটা হয়ে গেছে আপার কেস। কেন? এখানে দেখুন, এখানে টিকমার্ক দেওয়া আছে আপার কেস। যখন আমি প্রথমে লিখবো ওয়ার্ডটা, তখন এখানে মানে আপনার ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে ইগনোর ইন্টারনাল ফাইল অ্যাড্রেস, তো এখানে টিকমার্ক যেভাবে দেওয়া আছে সেভাবে থাকবে, চেঞ্জ করবেন না। অটো কারেকশন তো বুঝুন, এটা যখন আপনি লিখতে যাবেন, আপনি ভুল কিছু লিখলে এখানে আপনাকে অটো কারেকশন হয়ে যাবে, এটা ভুলটা কারেক্ট হয়ে যায়। যদি আপনার ডিকশনারিতে যদি থেকে থাকে ওয়ার্ডটি ম্যাচিং হয়ে যায়, ম্যাচিং হওয়ার সাথে সাথে এটা অটো চেঞ্জ হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে ওটা। তারপর কারেকশন টু ওয়ার্ড ইনিশিয়াল ক্যাপিটালস, তারপর ক্যাপিটালস দ্য ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, যখন সেন্টেন্স আপনি শুরু করবেন অটোমেটিক ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর ক্যাপিটালাইজড ফার্স্ট লেটার অফ ডাবল সেল, তো এখানে এগুলো খুললে আপনি বুঝতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট কিছু আর দেখছি না, আবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, তা তাদের কাজ আছে সেভিং। এখানে আপনি আছেন ডিফল্টের যে ডিফল্ট, এটা সেভ হচ্ছে কোথায়? লোকাল ডিস্ক সি ইউজার, দেন এখানে মোটামুটি এটা সেভ হচ্ছে সি ড্রাইভে। তো আপনি চাচ্ছেন সি ড্রাইভে না, এটা আমার কোনো একটা লোকাল ড্রাইভ ডিএফসি সি ব্যতীত যে কোনো একটা লোকাল ড্রাইভে সেভ হবে। এটা আসলে এটাই উচিত যে সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে সেভ হওয়া উচিত, কেননা আপনার ফাইলটা অনেক ইম্পর্টেন্ট ফাইলও হতে পারে। যখন দেখবেন আপনার মাঝে মধ্যে আপনার পিসি সমস্যা হতে পারে, তখন আপনার পিসিটা সেট আপ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তখন আপনার করতে হবে, আপনার নতুন একটা উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়তে পারে, বা পার্টিশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন, ফাইলটা মিসিং হয়ে যাবে, ফাইলটা হারিয়ে যেতে পারে। তো সেই সুযোগটা যাতে না থাকে, সেক্ষেত্রে আপনি করবেন যে কোনো একটা লোকাল ড্রাইভে সেভ করবেন, উইদাউট সি ড্রাইভে একদমই সেভ করবেন। এটা হচ্ছে একটা ট্রিক্স, মাথায় রাখবেন এটা। আপনার যে কোনো একটা লোকাল ড্রাইভ সেভ করুন, সিম্পল। আপনার ফাইলটাও সেভ থাকলো, সেট আপ দিলেও যেন আপনার ফাইলটা যেন হারিয়ে না যায়। সেট আপ দিলে শুধু সি ড্রাইভের যে ফাইলগুলো থাকে উইন্ডোজ ফাইলগুলো হারিয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। সেট আপ দেবেন তখন আবার রিপেয়ার হয়ে যাবে, নতুন করে নিয়ে নেয়, কিন্তু অন্যান্য ড্রাইভ ফরম্যাট হয় না, সেক্ষেত্রে আপনার ফাইল সেভ থাকবে। তো এখানে থেকে আপনারা চেঞ্জ করে দেবেন, মানে ডিফল্ট ফাইল লোকেশনটা চেঞ্জ করে দিয়ে আপনি আপনার লোকাল কোনো একটা ড্রাইভে দিয়ে দিবেন। তো আমি দেখাচ্ছি না, আপনারা যে কোনো একটা ফাইলে দিয়ে নেবেন। তো এখানে ইম্পর্টেন্ট কাজ যেটা আপনাদের কাজ আসবে, আমি সেটা দেখাবো। কাস্টমাইজেশন, ওকে। কিন্তু এখানে কাস্টমাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এখানে যে শর্টকাট যে বাটন দেখতে পাচ্ছেন, শর্টকাট বাটন, দ্যাট মিনস সেভ বাটন, ভিডিও বাটন, আনডু বাটন। এখানে আপনি চাইলে এখানে কপি বাটনও আপনি অ্যাড করে দিতে পারেন, বা এখানে যে বাটনগুলো রয়েছে সবগুলো শর্টকাট বাটন আপনি আনতে পারবেন। যেমন আমি এখান থেকে আমি আপনাদেরকে একটা দেখাই স্যাম্পল হিসেবে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি স্পেলিং অ্যান্ড গ্রামারটা আমি দিলাম, দেন এখানে আছে সেভ ভিডিও আনডু, অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড হয়ে গেছে। আর আমি যদি এখন ওকে দিই, এটা চলে আসবে, এখানে দেখবেন এটা চলে এসেছে। সো এভাবে আপনারা অ্যাড করে নেবেন। আমি যেটা দেখানোর জন্য গেছি কাস্টমাইজ, এখানে দেখছেন কিবোর্ড শর্টকাট বলছি। এখানে একটা অপশন আছে, ধরুন আপনি বাংলা লেখা এবং আপনার ইংলিশ লেখার ক্ষেত্রে আপনার একটা ঝামেলা হয়, যে যখন ইংলিশ লিখছেন আপনার একটা বাংলা লেখার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে, মানে আপনার দুইটা জিনিস একসাথেই
মানে খুব সময় সাপেক্ষ হয়ে যায়। আপনি এটা এটা পোস্ট করে তারপর আপনি আবার যাবেন ওই বাংলা সফটওয়্যারটা আবার অন করতে, এটা একটু সমস্যা, একটু লেন্দি হয়ে যায়, মানে কাজের স্পিডে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি একটু শর্টকাট কি হিসেবে আপনি একটু মানিয়ে নিতে পারেন। তার জন্য আপনি যেটা করবেন, এখানে জাস্ট অ্যাপ লিখুন, অ্যাপ দিলে ফন্ট, এখানে ফন্ট সিলেক্ট করেন, এই পাশ থেকে আপনি হচ্ছেন এখানে শর্টকাট কি বানাবেন কীভাবে সেটা দেখাচ্ছি। তো আপনি হচ্ছে সুতনি এমজি অ্যাপ দিবেন, অ্যাপ দিয়ে আসুন স্ক্রল করে নিচে আসুন, সুতনি এমজি দেখতে পাবেন। ওকে, সুতনি এমজি। তো সুতরাং এমজি আমি এখানে অলরেডি Ctrl+1 আমি নিয়ে নিয়েছি। আপনারা করবেন কীভাবে, কন্ট্রোল এখানে আপনি যে নাম্বার, যে নিউমেরিক, মানে নিউমেরিক বলতে বোঝাচ্ছি নাম্বার, অথবা আপনার যে কোনো অ্যালফাবেট দিয়ে আপনি শর্টকাট কি বানাতে পারেন। আমি Ctrl+1 দিয়েছি, আপনারা চাইলে Ctrl+5 দিতে পারেন, 10 দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। Ctrl+1, এখানে কন্ট্রোল প্রেস করে 1 দিলেই Ctrl+1 এসে যাবে। দেন আপনি যদি এখানে সাইন দেন, আমি দেখাচ্ছি আবার সাইন, দেখুন এটা অ্যাড হয়ে গেছে। আপনারা মনে করছেন যে এটা আগে যেটা ছিল এটা না, আপনি যখন সাইন করবেন তখন দেখবেন Ctrl+1 চলে আসবে। দ্যাট মিনস আপনি যখন Ctrl+1 দেবেন এটা বাংলা হয়ে যাবে। তারপর আপনি আবার করুন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কন্ট্রোল, আচ্ছা সরি, এখানে ফন্ট আছে, আমি এখানে ইংলিশ করবো থেকে টাইম নিউ রোমান এখানে আমি Ctrl+2 দিয়েছি। তো Ctrl+2 দিয়েছি, আপনারা কন্ট্রোল প্রেস করে 2 দিবেন, দেন সাইন দিবেন, সাইনে ক্লিক করুন। ওকে, এটা হয়ে গেছে। তো এটা মোটামুটি কাজ শেষ। দেন প্লাস আপনি একটু থেকে দেখাচ্ছি এটা হয়েছে কিনা আসলে। দেখুন আমি এখানে লিখছি, এটা কি, এটা হচ্ছে ক্যালিভারি। তো আমি এটা লিখবো না, আমি হচ্ছে কন্ট্রোল ইংলিশ ছিল, আমার Ctrl+2, টাইম নিউ রোমান চলে এসেছে। তো ধরুন আমি ইংলিশ লিখেছি, এখন আমার প্রয়োজন পড়েছে বাংলা লেখার জন্য, তো আমি এখন বাংলা লিখবো Ctrl+1 সুতরাং ওকে, ওকে। তো এখানে মোটামুটি আর কিছু আপনাদের অ্যাডিংসটা আপনাদের তেমন প্রয়োজন নেই, এটা হচ্ছে টানা কন্ডিশন, আপনার ট্রাস্ট, এটাও আপনাদের প্রয়োজন নেই, রিসোর্সেস এটাও আপনাদের প্রয়োজন নেই। ওকে, মোটামুটি আপনাদের জন্য এটাই ছিল। তো এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে হোমের কিছু কাজ দেখিয়েছি। তো আপনাদের কপি পেস্ট করতে জানেন, আমি আরও ডিটেলসে জানাবো আপনারা কীভাবে কালারিং করবেন, কীভাবে বর্ডারিং করবেন, কীভাবে পেজ সেট আপ করবেন, এভরিথিং একটার পর একটা। দেন ইনসাইড মেনু আছে, পেজ লেআউট আছে, প্রেফারেন্সেস আছে, মেইলিং আছে, রিভিউস আছে, সো এভরিথিং, সব কিছু হবে। তো আজকে ফার্স্ট ভিডিও করেছি, তো হচ্ছে ফার্স্ট ক্লাস আপনাদের জন্য অফিস ম্যানেজমেন্টের। সো এই ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। নেক্সট ভিডিও আমি খুব আর্লিয়ার পাবলিশ করছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।